2025 এসএলএসটি 9, 10, 11, 12 মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর বাকি নোটিশ খুব তাড়াতাড়ি আসছে। তোমরা এসএসসি ওয়েবসাইট আর মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট WBBSE ওয়েবসাইট ফলো করো। মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন নোটিশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে ডকুমেন্টস নিয়ে ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, সঙ্গে নতুন তথ্য। তোমরা দেখো, প্রত্যেকটা আপডেট আমি দিচ্ছি। তোমাদের অনেকের প্রশ্ন এগুলো, হয়তো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো না। তো এখানে লাস্ট লাইনটা দেখো, এখানে পরিষ্কার করে বলেছে, এখানে তোমাদের ভেরিফিকেশান নোটিশ, যে নোটিশটা 25-29 তারিখে ভেরিফিকেশান 11, 12, এখানে মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কোনো ক্যান্ডিডেট যদি এই 25 আর 29 তারিখে আসতে না পারে ভেরিফিকেশনে, বা যা ডকুমেন্টস বলেছে এখানে সেগুলো যদি দেখাতে না পারে, তাহলে নেক্সট মধ্যশিক্ষা পর্ষদ যখন এসএসসির কাছ থেকে রেকমেন্ডেশন লেটারের সুপারিশপত্র যখন পাবে, নেক্সটে ভেরিফিকেশনে ডেকে নেবে। এটাই হচ্ছে এখানে বলেছে। যদি 25 আর 29 তারিখে কেউ না আসতে পারে বা যার ডকুমেন্টস বলেছে দেখাতে না পারে, তাহলে ভেরিফিকেশন নেক্সট ভেরিফিকেশন ডেট দিয়ে দেবে। এটা পরিষ্কার করে এখানে কিন্তু বলে দিয়েছে। তা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তোমাদের অনেকের প্রশ্ন ছিল, ভুল বললে তোমরা কমেন্ট করে বলবে। নেক্সট, অনেকের প্রশ্ন 12 নম্বর ডকুমেন্টস নিয়ে। এখানে পরিষ্কার করে বলেছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে যদি কেউ পাস করে, এখানে শুধু বলেনি যে বিএড বা MA, বা শুধু বলেছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে যদি কেউ পাস করে ইউনিভার্সিটি থেকে, তাহলে সেই ইউনিভার্সিটির, মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে যদি ইউনিভার্সিটি থেকে পাস করে, তাহলে সেই ইউনিভার্সিটিটা ইউজিসির অনুমোদন কিনা, অ্যাপ্রুভাল আছে কিনা, তার ডকুমেন্টস দেখাতে হবে। মানে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট দেখাতে হবে, ব্যাস। এখানে কিন্তু বলেনি যে বিএড বা MA, শুধু এটুকু পরিষ্কার করে বলে দিয়েছে পশ্চিমবঙ্গের বাইরে। তো পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা মানে পাস করেছো তোমরা যে সমস্ত ইউনিভার্সিটি থেকে, সেই ইউনিভার্সিটিটা তোমার মানে ইউজিসির অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, মানে ইউজিসির অনুমোদন আছে কি না তার ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে, এমনকি দায়িত্ব সহকারে জমা দিতে হবে। এটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, জমা দিতে হবে। তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে যারা পড়াশোনা করেছে তাদের দিতে বলেনি, এটা তো তাই বলছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ভুল বললে তোমরা কমেন্ট করে জানাবে। এবার নেক্সট হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। অনেকের প্রশ্ন বিএডের পরিষ্কার করে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে ফাইনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড ফাইনাল পাস সার্টিফিকেট দেখাতে হবে। দেখাতে শুধু না, জমাও দিতে হবে। একটা সেট অরিজিনাল আর একটা সেট জেরক্স সেলফ অ্যাটাস্টেড, তাও আবার ব্লু বল পেন দিয়ে অ্যাটাস্টেড। নেক্সট, অনেকের প্রশ্ন ছবি আনতে বলছে। ছবি কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে রেকমেন্ডেশন লেটারের যে ছবিটা আছে সেম ছবি লাগবে এখানে, সেম ছবি পরিষ্কার করে বলে দিয়েছে। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে আসতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই নিয়ে আসতে হবে। আর এখানে 2 নাম্বার ডকুমেন্টসটা দেখো, বাকি ডকুমেন্টসগুলো নিয়ে আমি দেখো ডকুমেন্টস ভেরিফিকেশানে আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। তবুও আমি আরেকবার ইম্পর্টেন্ট এখানে 12টা ডকুমেন্টসই লাগবে, ঠিক আছে? তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু তথ্য, এই বিষয়গুলো অনেকে তোমরা বুঝতে পারছো না। এখানে পরিষ্কার দেখো, অ্যাডমিট কার্ড তো লাগছেই এসএসসির, কিন্তু বিষয় হচ্ছে এখানে এটাও বলে দিয়েছে যদি তোমাদের মধ্যে কেউ 9, 10-এও পাস, আদার্স 2025 এসএলএসটি আদার্স মানে কি 9, 10, যদি 9, 10-এ পাস করে থাকো তাহলে সেটারও অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে বলে দিয়েছে। নেক্সট, এখানে বলে দিয়েছে কি বলে তোমার 1 নাম্বারটা পিভিআর 3টা সেট, একটা সেটে 3টা পেজ, টোটাল 9টা পেজ। একটা সেট 3টা পেজ মিলে একটা সেট, 3টা সেট সেম কপি ফিল আপ করতে হবে। ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করাতে হবে। ফিল আপটা নিজের হাতে কলমে ফিল আপ করতে হবে, ব্লু বল পেন দিয়ে পরিষ্কার করে বলে দিয়েছে। আর গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করাতে হবে।
আর এখানে বলে দিয়েছে যদি কেউ বাইরের হয়, পশ্চিমবঙ্গের বাইরে কেউ যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গের কোথায় থাকে তার লোকাল অ্যাড্রেস এখানে কিন্তু উল্লেখ করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসে। ব্যাস এটুকু ইম্পর্টেন্ট তথ্য। আর ডকুমেন্টস কী লাগবে সেটা তো আমি ভিডিও দিয়েছি, তবুও আরেকবার আমি বলে দিলাম। এখানে যা ডকুমেন্টসগুলো আছে সেগুলোই লাগবে। ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি বলে দিলাম, যেগুলো তোমাদের অনেকের প্রশ্ন ছিল। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।